তো হাই, আবার নতুন এপিসোডে লগ হইল। তো এই এপিসোডে আমি কম যে আমি আমার নতুন ম্যানুফ্যাকচার কেমনে আমি বিছরাইছি, কি করুম না করুম, এখন সিচুয়েশনটা কি, তো আমি কি প্রবলেমে ফেস করছি আর টোটাল বাজেট কত। তো আর স্টার্ট করা যাক। তো আমি বহুত জায়গা বিছরাইছি ম্যানুফ্যাকচার। তো ইন্ডিয়ার মধ্যে তো প্রাইস বহুত একটু হাই আসছিল, কারণ ভালো ম্যানুফ্যাকচারের কারণে প্রাইস বহুত হাই। তো আমি চায়নার দিকে ম্যানুফ্যাকচার বিচারে গেছিলাম। তো আমি পাইছি, না পাওয়াটা না, আমি পাইছি 2-3টা মান ম্যানুফ্যাকচার আমি পাইছি। তো ওই ম্যানুফ্যাকচারগুলির লগে আমি কথা কইছি, ওগুলা তাকে বাজেট কইলো, তাকে মানে তাকে ক্যাটালগ দেখাইলো আমার কি আছে না আছে, তারপরে কত প্রাইস, কি কোয়ালিটি, কত সময় শিপিং হইব, কত টোটাল বাজেট হইব, সব কইলো। তো আমি এই ভিডিওতে শেয়ার করুম আমার এক্সপিরিয়েন্স, আর আমি নেক্সটে কি করুম, কি স্টেপ লম, ওগুলোর উপর আমি ডিসকাস করুম এই ভিডিওতে। তো স্টার্ট করা যাক। তো আমি ফার্স্টে গেলাম ওয়েবসাইটে। ওয়েবসাইটের নামটা হইল আলিবাবা বললা কয়। ওইখানে বর্তমানে ইন্ডিয়াত চলতেছে, বা ইম্পোর্ট এক্সপোর্ট চলতেছে চাইনার থেকে। কোনো ব্যান্ড আগে হয়েছিল নাকি, কিন্তু বাট তখন ব্যান্ড নাই। চাইনায় আর প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচার ইন্ডিয়াত হইতেছে, এটা ক্লিয়ার আমি কইতাছি তোমার। তো আমি লেখা লইছি কত প্রাইস কি আসলো না আসলো। তো আমি কইতাছি, আমি ফার্স্ট টি শার্ট দেখলাম। হ্যাঁ, টি শার্টের কোয়ালিটি বহুত ভালো মানে বহুত ভালো। 260 কত জিএসএম আছে, তাও ভালো কোয়ালিটি, 100% কটন আছে। আর তুমি যি লাগে কাস্টমাইজ তাকর মতন করাইতে পারবা। তোমার নিজের ফেব্রিক লাগলে ফেব্রিক কাস্টমাইজ করাইতে পারবা, তুমি লাগলে নিজের ডিজাইন কাস্টমাইজ করাইতে পারবা। কিছু ধরো তুমি নিজে সিলাই যে করে ওইটার স্টেপ তুমি নিজে কাস্টমাইজ করাইতে পারবা, যে কোনো ইচ্ছা তুমি কাস্টমাইজ করাইতে পারবা, খালি রেট সেমে, বুঝছো? এই কারণে চায়নার থেকে বস্তু তুমি ইম্পোর্ট করা বহুত ভালো মানে বহুত ভালো, সস্তা পড়ে, আর তুমি নিজের মতন কাস্টমাইজ করতে পারবা। তো আমি কইতাছি, আমি টি শার্ট কইতাছি। হ্যাঁ, বাস টি শার্ট আছে, সাইজ ছিল SML XL আর 2XL আমার যোনটা লাগছিল। তো কালার ছিল পিঙ্ক, হোয়াইট, গ্রে, ব্ল্যাক কালার, মানে কালার টাইপ আছিল। আর পিস ছিল 100টা পিস হয়ে গেছিল। টোটাল আমার 100টা পিস হইব, আর পার পিস 333 টাকা করে। তো 100 পিস আর 330 টাকা করে হইলে 33,300 টাকা টি শার্টের প্রাইস। আর শিপিং আছে 7,113 টাকা শিপিং চার্জ। তো টোটাল হইল 40,413 রুপিস। 40,413 রুপিস যোনটা হইলো একটা টি শার্টের প্রাইস হইলো, মানে টোটাল টি শার্টের প্রাইস হইলো। কিন্তু এখানের মধ্যে বহুত বড় একটা কথা আয়া পড়ছে, কারণ এগুলা যে হইলো যে কোনো একটা ডিজাইনের তোমার বাল্ক অর্ডার লইতে লাগবে, কিন্তু একটা ডিজাইনের মধ্যে এগুলা সব ক্যাটাগরি ধরবো। কারণ একটা টি শার্টের ডিজাইন, একটা ধরো এই টি শার্টটা ধরো, এই টি শার্টটা তো আমি একটা তো লইতে পারবো না। আমার টি শার্টের 5টা সাইজ, মিনিমাম 5টা সাইজ লইতে লাগবো। তারপরে এই 5টা সাইজের আবার প্রোডাক্ট লইতে লাগবো, 5টা সাইজের মধ্যে 5টা আবার লইতে লাগবো, মিনিমাম 5টা লইতে লাগবো। একটা ডিজাইনের উপরে তুমি বেস করে টোটাল প্রাইসগুলি লইতে লাগবো, মেন কথাটা হইলো এটা। তো একটা ডিজাইনের প্রাইস হইলো, তুমি ধরে নাও একটা ডিজাইনের প্রাইস হইলো মিনিমাম কোয়ান্টিটি, এটার থেকে মানে লো কোয়ান্টিটি আর লইতে পারবা না তবে ওইখান থেকে, কারণ বাল্ক অর্ডার হয় না, সিঙ্গেল তোমার পিস দিব না। একটা ডিজাইনের তোমার 40,413 একটা ডিজাইনে। তুমি মিনিমাম তো 5টা ডিজাইন তো রাখতে লাগবো তোমার, মিনিমাম ম্যাক্সিমাম তো কথা হইতেছে, মিনিমাম 5টা ডিজাইন রাখতে লাগবে। তো 40,413 করে ধরলে তো 2 লাখ সামথিং হয়। তো 2 লাখে ধরো 2 লাখে ধরো, সাইডেরগুলি ধরলাম 2 লাখে ধরো। তো টি শার্টের মাত্র 2 লাখ ধরে নিল তুমি। তারপরে তুমি আবার আছে তোমার হুডি রাখতে লাগবো। হুডির মধ্যে তুমি ধরো 5টা রাখলা, হুডির আবার প্রাইস বেড়ে যাবো। তো হুডির আবার ধরো তুমি
3-4 লাখ খানিক ধরে রাখো। 3-4 লাখ ধরে রাখো। তো ধরো তুমি 6 লাখ ধরে রাখো। 6 লাখ। আবার তোমার ওয়েবসাইটও বানাইতে লাগবো। ওয়েবসাইটের মধ্যে তোমার এত খরচা আইব না, বা ওরকম ওয়েবসাইটে মিনিমাম তোমার 5,000 টাকা একটা খরচা আইলো। তারপরে তোমার মার্কেটিং লাগলো, মার্কেটিংয়ে তোমার ধরো 50,000 একটা ধরে রাখো। তারপরে ব্রাস এগুলো তো তুমি রাউন্ড ফিগার একটা ধরো 7 লাখ একটা লাগবে তুমি ধরো স্টার্ট করতে দাও। তো আমার মেন কথা হলো আমার বাজেট থেকে বহুত বেশি হয়ে গেছে। আমার 7 লাখের বাজেট নাই এখন বর্তমান। তো আমি ডিসাইড করলাম যে এই ক্লোথিং ব্র্যান্ডটা আমি স্টার্ট করুম, না করার মধ্যে না, আমি করুম যখন কিছু করুম। বাট আমি তো ফার্স্টে আমার নিজের বাজেটটা বানাই নেব, ফার্স্টে নিজের বাজেট মিলাই নেব। যখন আমার কাছে এই পয়সাটা আয়া পড়বো তখন আমি স্টার্ট করে দেবো আবার। তো মেন কোয়েশ্চেনটা হইলো তোর লগে আমি কী করব, এই ইউটিউব চ্যানেলটা তো খুললাম, এটার মধ্যে আমি কী দেবো, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আসল নিজের উপর লইয়া। তো আমি ডিসাইড করলাম যে যে কোনো টপিক হয়, যে কোনো টপিকের উপরে আমি নিজের যোনটা ঠিক লাগে ওইটার উপরে আমি কমেন্ট পাস করুম আর তোমাকে ডিসক্রাইব করুম। ওই টপিকের উপরে আমি আলোচনা করুম এই ইউটিউব চ্যানেলে আগে দিয়ে। তখন যোনগুলো নতুন ভিডিও আইব ওগুলা আমার যে নতুন নতুন টপিক আছে ওইগুলোর উপরে আমরা আলোচনা করুম। এই ক্লোথিং ব্র্যান্ডের চ্যাপ্টারটা বর্তমান লোকে পজ করে রাখলাম, কারণ আমার বাজেট নাই না এত। তো বাজেটটা আমার যখন হয়ে যাব 7 লাখ, তখন আমি ধরো মিনিমাম 7 লাখ তো লাগবে, তো স্টার্ট করতে পারো। আমি যদি চাই এখন যে মার্কেটে চলতেছে কি প্রিন্ট অন ডিমান্ড ড্রপ শিপিং, মানে এগুলো করতে পারি, ওগুলোর মধ্যে এত বাজেট লাগে না, কিন্তু ওগুলা কইরা লাভ নাই। তোমার আমি ফ্যাক্ট কইতাছি, রিয়েল কইতাছি, ওগুলা কইরা একদম লাভ নাই। কারণ ওগুলা মার্কেট প্লেস বহুত বড়, এখন কম্পিটিশন বহুত বড়। তো ওগুলার মধ্যে তুমি করবা যে, তোমার আমি ডাইরেক্ট কইতাছি কি কম হইব। তোমার কাস্টমার একটা, তোমার এক্সাম্পল দিতেছি আমি তোমার, তুমি তারপর নিজে ভাববা তুমি প্রিন্ট অন ডিমান্ড করতে লাগে না আমি যোনটা করতেছি ওইটা করতে লাগে। কারণ কারণ তুমি প্রিন্ট অন ডিমান্ড করে তুমি এত প্রফিটেবল হইতে পারবে না। ফার্স্ট কথা, ক্লিয়ার কাট। তারপর আমি তোমার বুঝাইতেছি, আমি ফার্স্টে এক্সাম্পল দিয়া দিই আমি তুমি ধরো তোমার কাস্টমার একটা এলো, তোমার সাইটে এলো, তোমার অর্ডার দিল। অর্ডার দেওয়ার লগে লগে তুমি অটোমেশন করা আছে ধরো তোমার ওয়েবসাইটের লগে আর যোন সাপ্লাইয়ের লগে, তুমি ওই অটোমেশন দিলা, অর্ডার সাপ্লাই অটোমেটিক অর্ডার হয়ে গেল। মেইন কথাটা কই আয়, মেইন কথাটা যখন আয়, কারণ অর্ডার ডিসপ্যাচ আর অর্ডার ডেলিভারি টাইমের মধ্যে বহুত বড় গ্যাপ থাকে, তখন কাস্টমার স্যাটিসফ্যাকশন হওয়ার চান্সটা পার্সেন্টেজ বহুত কমে যায়। এই কারণে তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন না হলে তোমার ব্র্যান্ড কেমনে বাড়বো, তোমার বিজনেস কেমনে বাড়বো, যোনটা মেন গোলে হইল তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো স্যাটিসফ্যাকশন না হলে তুমি কেমনে করবা, তুমি কিছু তো পারবা না। তারপরে দেখো তুমি একটা অর্ডার দিল, ম্যাক্সিমাম যেগুলি প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম আছে ওগুলার মধ্যে ম্যাক্সিমাম সময় লাগে ডিসপ্যাচ করা, ওইখান থেকে বানায় পাঠানি ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগে, যতই ভালো প্ল্যাটফর্ম 2 থেকে 3 দিন। তারপর ওইখানে তুমি যোন ডেলিভারি পার্টনার লগে তুমি টাইপ করা আছে, কোলাপ করা আছে, ওই ডেলিভারি পার্টনার তুমি লইব মিনিমাম 7 দিন, তোমার টোটাল গ্রেপ হয়ে গেল 10 দিন। আবার টায়ার 1, টায়ার 2, টায়ার 3 সিটিগুলি, মানে যোনগুলি সিটি ধরো মেট্রো সেট্রো নাই, মানে লো সিটি, যেরকম তুমি ধরতে পারো নর্থ ইস্টে কতগুলি সিটি আছে একদম এত ডেভেলপ আছে, কিন্তু ওগুলা মানে এত অ্যাক্টিভ না, মানে তুমি বুঝতে পারতেছো আমি কি বলছি। ওইরকম সিটিগুলির মধ্যে তুমি যাইতে আবার কতদিন লাগে যায়, 13 দিন, 14 দিন, 15 দিন এরকমও লেগে যায়। তো একটা কাস্টমার তুমিও ধরো, তুমি একটা, তোমার ধরো যে কোনো একটা ক্লোথ লাগে তোমার, তুমি যদি নিজের কাপড় একটা তুমি অনলাইন অর্ডার দিছো, তোমার যদি 15 দিন, 13 দিন, 15 দিন পরে আয় অর্ডারটা, তুমি তো ভুললেই যাবে অর্ডার দেওয়ার পরে। এতদিন লাগাইলেও তোমার তো নিজের থেকে মন উঠা যাবে তুমি কি পিনবা না পিনবা, এক্সাইটমেন্ট যাইবই, এক্সাইটমেন্ট খতমই হয়ে যাবে, কোনো এক্সাইটমেন্টটা থাকবো না তোমার। তো এই কারণে প্রিন্ট অন ডিমান্ড ম্যাক্সিমাম ফেল হয়ে যায়। তুমি প্রফিট করতে পারবা, বেশি প্রফিট করতে পারবা না তুমি ম্যাক্সিমাম 5 লাখ, 3 লাখ, 4 লাখ হাইয়েস্ট, তাও তুমি লাগিয়া থাকলে
ওইটার উপরে। কারণ তুমি ভাবতে পারো যে ইউটিউবে তো বহুত কয় ইউটিউব চ্যানেলগুলি নর্মাল পপুলার ইউটিউবারগুলি কয় আমি তো ভাই প্রিন্ট অন ডিমান্ড করে ড্রপ শিপিং করে আমি তো করোড়পতি বন্যা গেছি, হ্যান বন্যা গেছি, ত্যান বন্যা গেছি। তাহলে তোমার ফ্যাক্ট একটা কইতেছি, ডাইরেক্ট ফ্যাক্ট একটা তুমি নিজে ভাববা, তুমি যদি মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছো তাহলে তুমি ভিডিও কেন বানাইতেছো? তুমি ইউটিউবে ভিডিও কেন বানাইতেছো? তুমি মানুষের মানলাম তুমি মানুষের হেল্প করার কারণে বানাইতেছো, তাহলে তুমি কইতাছো কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার লাইক করে দিবা? তুমি তো কইতে লাগে না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেল লাইক করে দাও। তোমার আমি ফ্যাক্ট কইতেছি, এগুলা করে কোনো লাভ নেই। তুমি যদি স্টার্ট করতে চাও পুরো প্রপার টেকনিক আর প্রপার প্ল্যান লইয়া তুমি স্টার্ট করতে লাগবো, ওইটাই কথাটা। তো আবার আমার টপিকে আয় পড়ি, এগুলা টপিক সাইড। তো আমি এই ডিসিশনে এলাম যে আর আমি বর্তমান কারণে আমার ফ্লোটিং ব্র্যান্ডটারে পজ করে রাখা দিলাম। যখন আমার বাজেট হইব ওই সময়টা আমি স্টার্ট করব আমার ফ্লোটিং ব্র্যান্ডটারে। তো বর্তমান কারণে আমি স্টপ। আর আমি ম্যানুফ্যাকচারের কথা কইছি, আমি কইছি আপডেট দিমু, আমি ভাববালই আমি আপডেট দিয়ে দিমু, আমি ডিসাইড করে লই। তো এটাই আর। সো আমি এখন থেকে যা যা ভিডিও আইব এই চ্যানেলে সব নতুন টপিকের উপরে ভিডিও আইব। আর ওটার উপরে আমার কমেন্ট পাস করো, আমি তোমার ডিসক্রাইব করুম টপিকটারে কি হয় না হয়, কি হয় ওইটার উপরে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওর থেকে। তো আজকের কারণে এতটুকু, আমরা আবার লগ হইতাছি নেক্সট এপিসোডে। তো সাইন আউট।